বিচারের নামে ফাঁকি দেওয়া যাবে না। ওই যে মাগুরার যে আসিয়া 1 বছর আগে তার যে হত্যাকারী খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু 1 বছর হয়ে গেল এখনো সেই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয় না। এইভাবে এমনও হতে পারে রামিসাকে যে হত্যা করেছে, যে ধর্ষণ করেছে, তার রায়ের ব্যাপারে কি হবে আমাদের জানা নাই। আমরা চাই অতি বিলম্বে খুব শীঘ্রই এই রামিসার হত্যাকারীকে, রামিসার ধর্ষণকারীকে খুব শীঘ্রই যাতে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাকে নিঃশেষ করে দেওয়া হয়। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহর নবী বলেন, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর ইমামুন আদিলুন, ওই নেতা, ওই রাষ্ট্রনায়ক, ওই প্রতিনিধি, ওই দায়িত্বশীল যে ইনসাফকার হয়, ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। এই জন্য ইনসাফ করতে হবে। বিচার কার্য যখন পরিচালনা করব তখন সেই ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দেয়, সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলি وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা, ফয়সালা করবা, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে তখন তোমরা বিচার করো, তখন তোমরা ফয়সালা করো। এই জন্য সমাজের মধ্যে যদি আপনি ইনসাফের সাথে বিচার করেন তাহলে তো আপনি আরশের নিচে ছায়া পাবেন। আর যদি আপনি ইনসাফের সাথে বিচার না করেন, মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড় করাইতে হবে যে আপনার দায়িত্ব আপনি পালন করেছেন কিনা, আপনার অধীনস্থদের ব্যাপারে আপনি খোঁজ খবর করেছেন কিনা, ইনসাফ করেছেন কিনা, নাকি জুলুম করেছেন, এটা আপনাকে প্রশ্ন করা হবে। সূরা কোরআন শরীফের মধ্যে এবং বুখারী শরীফে আসছে, হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, বুখারী শরীফের 7138 নম্বর হাদিস, عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, জেনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সবার ধরা আছে মুহতারাম হাজিরিন, শুধু তাই না, এরপরে আল্লাহর নবী বলেন, ফাল ইমাম আল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং যে ইমাম, যে নেতা, যাকে জনগণের উপর দায়িত্বশীল বানানো হয়েছে, জনগণের দায়িত্বশীল, জনগণের প্রতিনিধি, দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তি, তাদেরকেও প্রশ্ন করা হবে যে তুমি তোমার অধীনস্থদের ব্যাপারে তুমি কি করেছো, ইনসাফ প্রতিষ্ঠা করেছো কিনা, ন্যায় ইনসাফ বাস্তবায়ন করেছো কিনা, তাদের খোঁজখবর নিয়েছো কিনা, এই অধীনস্থদের ব্যাপারে আপনাকেও প্রশ্ন করা হবে। যদি আপনি খেয়ানত করে থাকেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন, ন্যায় ফয়সালা আপনি যদি না করেন, আল্লাহর কাছে আপনি ধরা খাইতে হবে। জাহান্নাম ছাড়া উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দিয়েছে, বুখারী শরীফের 7151 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতাম মিনাল মুসলিমিন। আল্লাহর নবী বলেন, কোনো দায়িত্বশীল যে মুসলমান জনগণের দায়িত্ব লাভ করেছে, যে মুসলমান জনগণের দায়িত্ব প্রাপ্ত হয়েছে, ফায়ামুতু ওয়া হুয়া গাশুল লাহুম, সে মৃত্যুবরণ করেছে এই হালতে যে সে ছিল খেয়ানতকারী, সে ছিল প্রতারক, অর্থাৎ মানুষের ইনসাফ করে নাই, মানুষের
দেশের সাথে জুলুম করেছে, ন্যায় পরায়ণতা সে করে নাই, অথচ সে মুসলিম জনগণের দায়িত্বশীল হয়েছে। আল্লাহ নবী বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দিবেন। জান্নাতে সে যাইতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। অন্য হাদিসে আসছে, তিরমিজি শরীফে আসছে যে বিচারক যারা, বিচারক তিন প্রকার। হাদিস শরীফে আসছে, তিরমিজি শরীফের 1312 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুযাতু সালাসাতুন, বিচারক হলো তিন প্রকার। কাজিয়ানি ফিন্নার, দুই প্রকারের বিচারক জাহান্নামী। ওয়া কাজিন ফিল জান্নাহ, এক প্রকারের বিচারক জান্নাতি। বিচারক তিন প্রকার, কাজিয়ানি ফিন্নার, দুই প্রকারের বিচারক জাহান্নামী। ওয়া কাজিন ফিল জান্নাহ, এবং এক প্রকারের বিচারক জান্নাতি। আল্লাহ নবী বলেন রাজুলুন কাযা বিগাইরিল হক, আল্লাহ নবী বলেন এমন ব্যক্তি, যে ব্যক্তি অন্যায়ভাবে যে ব্যক্তি অন্যায় রায় প্রদান করেছে, ফাআলিমা যালিকা, ওই বিষয় সে জানে, সে যে অন্যায় রায় দিচ্ছে এটা সে জানে, জেনে শুনে অন্যায় রায় প্রদান করেছে যেই কাজী সাহেব, যেই বিচারক, আল্লাহর নবী বলেন ফাযালিকা ফিন্নার, সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ নবী বলেন দুই নাম্বার, ওয়াকাদিন লা ইয়ালামু ফাআহলাকা হুকুকান নাস ফাহুয়া ফিন্নার, আল্লাহ নবী বলেন দুই নাম্বার ওই কাজী সাহেব, দুই নাম্বার ওই বিচারক, যেই বিচারক সত্যকে পরিপূর্ণরূপে উপলব্ধি না করেই জনগণের হক সমূহ নস্যাৎ করেছে, জনগণের হক সমূহ নষ্ট করেছে, আল্লাহর নবী বলেন ফাহুয়া ফিন্নার, সেও জাহান্নামে যাবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াকাদিন কাযা বিল হক, আল্লাহ নবী বলেন ওই বিচারক যিনি ন্যায় সঙ্গতভাবে বিচার করেছে ফাহুয়া ফিল জান্নাহ, শুধুমাত্র সে জান্নাতে যাবে। মুহতারাম হাজিরিন, এই তিন প্রকারের বিচারকের মধ্যে দুই প্রকারের বিচারক যাবে জাহান্নামে, এক প্রকারের বিচারক যাবে জান্নাতে। আজকে যেই সমস্ত বিচারকরা রামিসা মতো এরকম অনেক আয়েশা, অনেক আসিয়া, এরকম অনেক মানুষকে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, আরও অনেক মানুষকে ওই যে পাথর মেরে 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 হত্যা করা হয়েছে জনসম্মুখে। বিচার কী পরিমাণ হয়েছে, এইভাবে যতগুলা জুলুম হচ্ছে, হত্যা হচ্ছে, এগুলার যারা বিচার কার্য না করতেছে, এগুলাকে ধরে রাখতেছে, এগুলাকে শাস্তি দিচ্ছে না। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে অপরাধীকে ছাড় দেওয়া এটা হলো জুলুম। জুলুম করা যাবে না। যদি জুলুম করা হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, মুসলিম শরীফ হাদিসের কিতাব, মুসলিম শরীফের 6485 নাম্বার হাদিস, মুসলিম শরীফের 6475 নাম্বার হাদিস। এই একই হাদিস মিশকাতুল মাসাবি একটা কিতাব আছে, এই কিতাবও আসছে। মিশকাতুল মাসাবি এই কিতাবের 1885 নাম্বার হাদিস। ইমাম বুখারী সাহেব রহমতুল্লাহর একটা কিতাব আছে সহিহ আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 485 নাম্বার হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ জুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। এই জন্য কোনো ধরনের জুলুম করা যাবে না, বিচারের নামে ফাঁকি দেওয়া যাবে না। ওই যে মাগুরার যে আসিয়া, 1 বছর আগে তার যে হত্যাকারী খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু 1 বছর হয়ে গেল, এখনো সেই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয় না। এইভাবে এমনও হতে পারে রামিসাকে যে হত্যা করেছে, যে ধর্ষণ করেছে, তার রায়ের ব্যাপারে কি হবে আমাদের জানা নাই। আমরা চাই অতি বিলম্বে খুব শীঘ্রই এই রামিসার হত্যাকারীকে, রামিসার ধর্ষণকারীকে খুব শীঘ্রই যাতে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাকে নিঃশেষ করে দেওয়া হয়। এইভাবে যতগুলো অপরাধী আছে, খুনি আছে, তাদেরকে যথাযথভাবে তাদেরকে শাস্তি দিতে হবে, মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে হবে, কিসাস প্রতিষ্ঠা করতে হবে, শরীয়ত আইন বাস্তবায়ন করতে হবে। তবেই তো সমাজে শান্তি আসবে, তবেই তো সমাজে অপরাধ দমন হবে, মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। এছাড়া মানুষ চলতে পারবে না। এই জন্য তো রামিসার বাবা আক্ষেপ করে বলেছেন, আমি আপনাদের কাছে বিচার চাই না,
আপনারা বিচার করতে পারবেন না। কিছুদিন গেলেই তো আরেকটা ইস্যু চলে আসবে, তখন রামিসার ইস্যু আর খবর থাকবে না। এই যে ওসমান হাদির কথা কেউ বলে? এখন কেউ বলে না। ওসমান হাদির ইস্যু যতদিন ছিল ব্যাস গরম ছিল, এখন আর নাই। এইভাবে আমরা চাই সমাজ থেকে খুন দূর হোক, দুর্নীতিমুক্ত সমাজ হোক, নিরাপদ সমাজ হোক, শান্তি বিশিষ্ট সমাজ হোক। হত্যা, গুম, খুন এগুলো যাতে না হয়, আর যাতে মায়ের বুক খালি না হয়, আর যাতে বাবার বুক খালি না হয়। মনে রাখতে হবে, যারা বিচার করেন, যারা দায়িত্বশীল আছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, মনে রাখতে হবে আপনার মেয়ের সাথে যদি এমন হইতো তখন কি আপনি বসে থাকতে পারতেন? আপনার ছেলের সাথে এমন হইলে আপনি বসে থাকতে পারতেন? আপনার মেয়ের সাথে এমন হইলে, আপনার ছেলেকে কেউ খুন করলে, আপনার মেয়েকে কেউ খুন করলে, আপনার বাবাকে কেউ খুন করলে, আপনার মাকে কেউ খুন করলে আপনি কি বসে থাকতে পারতেন? পারতেন না। তাহলে কেন এখন বসে আছেন? রামিসার বেলায় কেন এখনো বসে আছেন? আরও বিভিন্ন অপরাধীগুলো যারা আছে, খুনি, তাদেরকে কেন এখনো সাজা দেওয়া হচ্ছে না? আমরা চাই শরিয়া আইন বাস্তবায়ন হোক, জনগণের আশা পূরণ হোক, ইসলাম মোতাবেক যাতে আমরা সবাই চলতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে যাতে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।